আচ্ছা, তো এটা হলো যে হ্যাঁ আমাদের মূল কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর যে 9 বাস, তারপরে 6টা লোড, 9টা যে 10টা বাস সিস্টেম। আচ্ছা আচ্ছা, তো তারপর এই পুরো জিনিসটা করার জন্য, ঠিক আছে, এই পুরো জিনিসটা করার জন্য যেহেতু আমাদের স্যার পাইবা জিজ্ঞেস করবে, আমরা বলবো যে আমাদের সিমুলেশন করার জন্য আমাদের একটা লাইব্রেরি লাগে। আমি এই পাশ দিয়ে দেখাচ্ছি, দাঁড়া আমি একটু লাইব্রেরিটা তোকে দেখাই। আচ্ছা, তো এখানে অনেকগুলো লাইব্রেরি আছে, এইগুলো আমরা প্রয়োজন অনুযায়ী নামাই নিছি। এখানে একটু সমস্যা দে। আচ্ছা, একটু যদি নিচে যাই এ পাশ দিয়ে সিম স্কেপ। আচ্ছা দাঁড়া এই যে, যে লাইব্রেরি ফাইলটা দিয়ে আমরা হ্যাঁ এটা করছি এই যে সিমুলেশন। সিম স্কেপ ইলেকট্রিক্যাল এটা লাগে। আচ্ছা যাক। আচ্ছা, তারপর সেমএসকে ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল, হ্যাঁ সিমস্কেপ ইলেকট্রিক্যাল বা সিমস্কেপ পাওয়ার, এই দুইটা আমাকে জিজ্ঞেস করবে স্যারে। আচ্ছা, তারপর আচ্ছা রিফাত, তুই একটু খাতা নে তো, এটা হুম, আমারও হয়তো বলে যেতে পারি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি। আচ্ছা হ্যাঁ, সবার প্রথমে আমাদের একটা কম্পোনেন্ট লাগে যেটার নাম হলো যে পাওয়ার গুই। ঠিক আছে, পাওয়ার গুই দেখছস? পাওয়ার কুইক। হ্যাঁ পাওয়ার গুই প্রথম কম্পোনেন্ট। হ্যাঁ আচ্ছা, তারপর আরে দ্বিতীয় কম্পোনেন্ট সেটা হলো যে থ্রি ফেজ ট্রান্সফরমার। থ্রি ফেজ থ্রি ফেজ ট্রান্সফরমার। হুম, ট্রান্সফরমার। সেকেন্ড কম্পোনেন্ট। আচ্ছা দাঁড়া হ্যাঁ থ্রি ফেজ এটা কোন ট্রান্সফরমার? আচ্ছা হ্যাঁ, থ্রি ফেজ ট্রান্সফরমার। আচ্ছা, থ্রি ফেজ সোর্স। দাঁড়া থ্রি ফেজ সোর্স। না দাঁড়া, দেখিস না, দাঁড়া আমি একটু দেখি, লেখাটা একটু ভুল হয়েছে। আচ্ছা হ্যাঁ, থ্রি ফেজ সোর্স, থ্রি ফেজ থ্রি ফেজ সোর্স সোর্স, হ্যাঁ। কমার্ট আচ্ছা ট্রান্সফরমার হবে না। দাঁড়া, না ট্রান্সফরমার হবে না। আচ্ছা, আচ্ছা তারপরে এটার জন্য আমাদের লাগে থ্রি ফেজ আরএলসি ব্রাঞ্চ। ঠিক আছে, থ্রি ফেজ, এখানে কিন্তু লেখাটা আছে থ্রি ফেজ আরএলসি ব্রাঞ্চ। আচ্ছা, থ্রি ফেজ দাঁড়া প্যারালাল আরএনসি লোড। দাঁড়া, এবার থ্রি ফেজ লাস্টটা কি বলছো? আরএলসি ব্রাঞ্চ আবার কি বলছস? থ্রি ফেজ থ্রি ফেজ সিরিজ আরএলসি ব্রাঞ্চ। সিরিজ আরএলসি ব্রাঞ্চ। থ্রি ফেজ সিরিজ আরএলসি হ্যাঁ ব্রাঞ্চ। আচ্ছা, থ্রি ফেজ প্যারালাল আরএলসি লোড, আরএলসি লোড, থ্রি ফেজ প্যারালাল আরএলসি লোড। আরএলসি লোড। হ্যাঁ হুম, আচ্ছা, থ্রি ফেজ বিআই মেজারমেন্ট। থ্রি ফেজ থ্রি ফেজ বিআই মেজারমেন্ট। বিআই মেজারমেন্ট। বিআই মেজারমেন্ট। হুম, আর সর্বশেষ থ্রি ফেজ, না সরি, লোড ফ্লো বাস। লোড ফ্লো বাস। লোড ফোকাস। বাস, হ্যাঁ লোড ফ্লো বাস। আচ্ছা, হুম, এগুলা লাগে। গুনে দেখতো কয়টা কম্পোনেন্ট? 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, এই টোটাল 7টা কম্পোনেন্ট। আচ্ছা, তারপর আচ্ছা কয়েকটা জিনিস, সেটা হলো যে আমাদের 3টা জেনারেটরের মধ্যে একটা অবশ্যই স্ল্যাগ জেনারেটর, স্ল্যাক। স্ল্যাগ হ্যাঁ থাকতেই হবে। একটু আচ্ছা, দাঁড়া। তারপর আমরা অবশ্যই প্রত্যেকটা জেনারেটরকে সিরিজে কানেক্ট করব, নট প্যারালাল, অবশ্যই সিরিজে। কথা স্ল্যাকের পরটা বুঝি নাই, কথা কাটিয়ে আসছে। আচ্ছা হ্যাঁ, আমাদের পুরো সার্কিট সিমুলেশনে একটা হলেও, অ্যাটলিস্ট একটা হলেও স্ল্যাগ বাস থাকতে হবে। হুম, আচ্ছা, তারপরে যাই। এরপর হ্যাঁ, স্ল্যাগ বাস অবশ্যই প্রত্যেকটা জেনারেটরকে, স্ল্যাগ তো একটা জেনারেটর যদিও বাস, প্রত্যেকটা জেনারেটরকে অবশ্যই আমরা সিরিজে কানেক্ট করব। প্রতিটা জেনারেটর সিরিজে কানেক্ট হবে। হ্যাঁ সিরিজে কানেক্ট হবে, প্যারালাল করলে ভুল আসবে। আচ্ছা হুম, আচ্ছা, হ্যাঁ এখন আমরা স্ল্যাগ বাসে ঢুকি, আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট আস্তে আস্তে দেখবো তারা। আচ্ছা, স্ল্যাগ বাসে প্রথমে আমরা ফেজ টু ফেজ ভোল্টেজকে 10,000 নিয়ে নেব।
মানে স্ল্যাক বাসে কি বলে, ফেস স্ল্যাক টু বাসে ফেস আমরা ভোল্টেজ, ফেস টু ফেস ভোল্টেজ হুম কে আমরা ফেস টু 10,000-এ নিয়ে ফেস নেব। এটা আমাদের সুবিধার জন্য 10,000, না হ্যাঁ কে 10,000, 10,000, 10 ইন্টু 10 টু দি 10 পাওয়ার 3। 10,000 নিয়ে নিব। হ্যাঁ মান অল টাইম। আচ্ছা এখন স্যারে বলতে পারে কেন নিছি, এটা আমরা হুম আমাদের মান বোঝার সুবিধার জন্য, ঠিক আছে, এটা স্যার জিজ্ঞেস করতে পারে। আচ্ছা মান বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, পুরো সার্কিট সিমুলেশনের সব জায়গার ফ্রিকোয়েন্সি আমরা 60 ধরে নিছি স্ট্যান্ডার্ড একটু হিসেবে। দ্বারা পুরো কি পুরো কি পুরো বলছস? সিমুলেশনে সার্কিটের ফ্রিকোয়েন্সি আমরা 60 ধরে নিছি সুবিধার জন্য। 60 কি 60 কি 60 ধরছি হার্জ, আমরা? 60 হার্জ। 60 হার্জ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ এটা আচ্ছা কি এটা 60 পুরো সিমুলেশনের জন্য 60 হার্জ ফ্রিকোয়েন্সি কিসের হ্যাঁ জন্য হ্যাঁ একবার একটু বল। তার একটু একটু হ্যাঁ বলতেছি যে আমরা আমাদের পুরো সার্কিট সিমুলেশনের জন্য, সরি, লোড ফ্লো অ্যানালাইসিসের জন্য, লোড ফ্লো অ্যানালাইসিসের জন্য ফ্রিকোয়েন্সি ধরে নিয়েছি 60 হার্জ, শুধু 60 আচ্ছা হার্জ। হুম হুম আচ্ছা দাঁড়া তোর ইয়াটা একটু কমাই দিই। আচ্ছা তারপর আমরা এখানে জেনারেটর টাইপে যেটা আমাদের স্ল্যাক, সেটাকে আমরা সুইংয়ে দিয়ে দেব, সুইং। হুম অবশ্যই স্ল্যাককে সুইং এ দিব। হ্যাঁ সুইংয়ে দেবো, স্ল্যাককে সুইংয়ে দেবো। তার পাশাপাশি আমাদের কয়েকটা জিনিস কাজ করতে হবে, সেটা হলো যে আমরা দেখবো যে আমাদের এটা কি পিবি রেটিং নাকি পিকিউ রেটিং। তো আমরা পিবি আচ্ছা যাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বল, আচ্ছা পি হ্যাঁ কি পিবি না পিকি? পিকিউ, হ্যাঁ পিকিউ যদি হয় প্রথমে আমরা আমাদের আমাদের যে রোল নং আইডি ছিল বা স্যারের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা অনুযায়ী দিয়ে দিব। হুম দেওয়ার পর আমরা অবশ্যই এটাকে লাস্টে সিলেক্ট করব সুইং হিসাবে। হুম আচ্ছা সুইং হিসাবে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেব। আচ্ছা এইগুলো দাঁড়া আমাদের স্ল্যাক। তারপর হুম তারপর কিন্তু আমাদের জেনারেটর আরো দুইটা আছে। আচ্ছা তারপর যেখানে বলে রাখি যে আমাদের বাস 2 এর সাথে আমরা জেনারেটর 2 নম্বরটা লাগাইছি, আর বাস হুম 3 ফেজ বাস 7 এর সাথে লাগাইছি 2 নম্বরটা। এটা এটা রিকোয়ারমেন্ট ছিল না, এটা আমরা ইচ্ছে মতো লাগাইছি। আচ্ছা হুম তারপরে যে বাস 2 এর ক্ষেত্রে আসি, বাস 2 এর ক্ষেত্রেও ওই যে 10,000 আমাদের ফেস টু ফেস ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি 60। আর লোড ফ্লোর ক্ষেত্রে যেহেতু আমাদের স্যারে বলছে যে পিকিউ, আমাদের রিকোয়ারমেন্ট ছিল, আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর রিকোয়ারমেন্ট ছিল পিকিউ, তাই আমরা আমাদের পিকিউ এর অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা দিছি হুম রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানে আমার জন্য 40-20, তোর জন্য আলাদা হতে পারে। আচ্ছা দেখ, আচ্ছা তো এইটা আর আমাদের 3 নাম্বার জেনারেটর অ্যাজ এ সেম, ঠিক আছে। হুম আচ্ছা হুম হুম আচ্ছা তারপরে যা আমি সবার শেষে একটু সার্কিট কানেকশনগুলো দেখাবো, আগে দিয়ে একটু এই কাজটা শেষ করে নিই। আচ্ছা তারপরে যে আমাদের 9টা বাস আছে, ঠিক আছে, 9টা বাস আর 3টে জেনারেটর, 6টা লোড। তো 9টা বাসের মধ্যে আমরা যেহেতু দেখতেছি যে প্রত্যেকটা বাসকে আমরা ফেস টু ফেসে কানেক্ট করছি। আমাদের কিন্তু কমপ্লেক্স প্রোগ্রামের রিকোয়ারমেন্ট ছিল না যে ফেস টু ফেস, ফেস টু গ্রাউন্ড বা নো ফেসে কানেক্ট, বাট আমরা আমাদের সুবিধার জন্য এটাকে ফেস টু ফেসে কানেক্ট করছি। আর পুরো সার্কিটের আমরা কোনো কারেন্ট মেজারমেন্ট করব না, যেহেতু স্যারে আমাদের এটা রিকোয়ারমেন্ট ছিল না আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং। আর যদি যদি বলতো, আমাদের রিকোয়ারমেন্টটা কি আসলে ছিল যে অজানা মানগুলি বের করা হ্যাঁ আর ইটারেশনের মান বের করা? হুম হুম এখন যদি স্যারে আমাদের বলতে যে প্রত্যেকটা বাসের কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করো, তাহলে আমরা এখানে ইয়েস ক্লিক করতাম, এটাই। হুম হুম আচ্ছা যেহেতু বলে নাই আর আমরা এখানে ফেস টু ফেস রাখছি, আমরা কোনো গাউন্ড রাখি না, এটা আমাদের নিজস্ব রিকোয়ারমেন্ট। আচ্ছা তো এই অনুযায়ী বাস 1 2 3 4 5 6 7 8 9 সবগুলো সেম। আমি যদি একটু দেখাই, হুম এই যে সবগুলো বাস সেম। আচ্ছা আরেকটা জিনিস সেটা বলে রাখা দরকার, আমরা বাস 2 আর বাস 7 এর সাথে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় জেনারেটরটা সিরিজে কানেক্ট করছি। হুম আচ্ছা তো এইগুলো আমাদের প্রত্যেকটা বাস। এখন আসি আমাদের লোড। আচ্ছা আমাদের এখানে টোটাল আমরা 6টা লোড ইউজ করছি। আচ্ছা তো লোডগুলোর মধ্যে একটু লিখে রাখা ভালো যে প্রথম লোডটা আমরা কানেক্ট করছি বাস 3 সাথে। আচ্ছা বাস 3 সাথে। আচ্ছা হুম তারপরে যাই দ্বিতীয় লোডটা লাগিয়েছি 5 এর সাথে, অর্থাৎ 3 5। আচ্ছা হুম তারপরে যাই তৃতীয়টা লাগিয়েছি সেটা 8 এর সাথে, মানে 8 এর সাথে। হুম আচ্ছা তারপরে যাই আমরা
পরেরটা লাগিয়েছি, এটা কত ধরো আমি একটু 6 এর সাথে। আচ্ছা, এর পরেরটা লাগিয়েছি 9 এর সাথে। আচ্ছা, সর্বশেষ লোড 6 যেটা লাগিয়েছি সেটা হলো যে 4 এর সাথে, আর এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব রিকোয়ারমেন্ট আমাদের কানেক্ট করা লাগতো। আচ্ছা, এখন আমরা এবার আমাদের প্রত্যেকটা লোডের ভিতরে যাই, লোডের ভিতরে মানগুলো একটু দেখি, ক্যালকুলেশনগুলো বলি। আচ্ছা, তো আমাদের লোড ফ্লো অ্যানালাইসিসের এখানে এটা ছিল যে কনস্ট্যান্ট পিকিউ, যেটা আমাদের বলছিল কনস্ট্যান্ট পিকিউ। আচ্ছা দেখ, তারপর দেখুন প্যারামিটার হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানেও আমরা ফেস টু ফেস কত 10,000 রাখছি, আর আমাদের ফ্রিকোয়েন্সি অ্যাজ এ সেম 60। পুরো সিমুলেশনের জন্য এই দুইটা মান ফিক্স। আচ্ছা, তারপর যে আমাদের প্রত্যেকে রোল নং এবং আইডি অনুযায়ী অ্যাক্টিভ পাওয়ার আর রিয়েক্টিভ পাওয়ারের মানগুলো দিছি। অ্যাক্টিভ পাওয়ারের মান আমরা এখানে দিছি, ঠিক আছে, 10⁶, 10⁶। তো এই মানগুলো আমাদের প্রত্যেকটার জন্য সেম, বুঝছো শ্রীপার? প্রত্যেকটার জন্য সেম। আচ্ছা দেখ, এটা শেষ গেল, প্রত্যেকটার জন্য সেম আমি দেখাচ্ছি না আমার, কারণ প্রত্যেকটা 6টা লোডের জন্য সেম। আচ্ছা দেখ, এখন অনেকের ক্ষেত্রে এটা আলাদা হতে পারে, সমস্যা নেই, যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা, তারপর এখন হলো যে আমাদের ট্রান্সমিশন লাইন রিকোয়ারমেন্ট ছিল 10টা। আচ্ছা, একটা একটা করে দেখি, আমাদের প্রত্যেকটা ট্রান্সমিশন লাইনের একটাই রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা, তো এখানে আমাদের স্যারে বলছে যে আমাদের ব্রাঞ্চ টাইপ হবে যে আরএল, অর্থাৎ রেজিস্টার আর ইন্ডাক্টর। এখানে কিন্তু আবার আরএলসি আরএলসি। আচ্ছা যাই হোক, এখন আমাদের কোয়েশ্চেনে আমাদের এখানে একটা ক্যালকুলেশন করা লাগছে। কেন? আমাদের কোয়েশ্চেনে ইন্ডাক্টরের সরাসরি মান ছিল না, আমাদের কোয়েশ্চেনে ছিল যে কিউ এর মান, সরি এক্স এর মান। এক্স এর মান কি? এক্স এর মান ছিল এমন আইডি অনুযায়ী মান দিছে। না দাঁড়া, রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, অর্থাৎ আমাদের ওখানে এক্স এর মান ছিল। তো এক্স এর মানটাকে আমরা সূত্রের সাহায্যে এল এর মানে কনভার্ট করছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা তো ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে এখানে ওয়ানটা কোথায় পাইছি, ঠিক আছে না রিফাত? এই যে 1 হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা বলে আমাদের পুরো লোড ফ্লোর জন্য আমরা মান নিছি 10,000, ঠিক আছে। আচ্ছা, তো 10,000 আর 10⁻কিউ, ওই 10⁻কিউ হলো যে এখানে সূত্রের মান। ওই দুইটাকে যখন সূত্রের তো ওই দুইটাকে যখন আমরা ভাগ করছি, তখন উপরে 10,000/10,000 গিয়ে 1 হয়ে যায়, আর এখানে 0.02 এটা আমাদের রেজিস্টারের মান, যেটা আমরা গুণ করছি। আচ্ছা, তো এখানে এই যে 1 সেটাও ঠিক সেম, এটার 1, বাট এখানে 0.04 হলো যে আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের সেটা স্যার আইডি দিয়েছিল। আর 2π/60 হলো যেটা আমাদের সূত্র, 2πf, এফ এর মান হলো যে 60, সব জায়গায় ইউজ করছি। আর এখানে 0.05 এর জায়গায় আমাদের কিন্তু আইডির কথা বলছিল। আমার আইডি যদি দিই 0.04 এর পর আমার এখানে হয়ে যায় 12। আচ্ছা, আমরা দেখছি যে ম্যাথল্যাবে 50 ইটারেশনের এটা একটু আচ্ছা, ইটারেশন বলতে কি বোঝাচ্ছে স্যার যদি বলে তুমি ইটারেশন বলতে কি বুঝো? হ্যাঁ, তখন কি বলবো? আচ্ছা, এটা হলো যে তুমি সর্বনিম্ন, যেখানে ইটারেশন বের করছো, তুমি কি বুঝতে আমাকে বোঝাতে যাচ্ছ ইটারেশন জিনিসটা কি? মানে ইটারেশন বলতে হলো যে সর্বনিম্ন ও কতটুকু পর্যন্ত মান বের করতে সক্ষম, সর্বনিম্ন মানে ওর রেঞ্জ। আমরা ইটারেশন বলতে একটা রেঞ্জে বুঝাই, বুঝছস? আচ্ছা, তো আচ্ছা, এই সমস্যা না, ইটারেশন ভিডিও শেষে দরকার হলে আমরা ওই ইউটিউবে না সরি চ্যাটজিপিটিতে সার্চ দিই। আচ্ছা, এখন এখানে বোঝার বিষয় হলো যে আমরা যখন 0.4 এর বেশি আমাদের মানগুলা দিই বা 1 পার হয়ে যায়, মানে এখানে 0.1 পার হয়ে যায়, তখন আমাদের এখানে শো করায় সিমুলেশনে 50 ইটারেশন, ঠিক আছে। আর এখানে আমাদের ইরর আসে। তো আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট অনুযায়ী আমাদের প্রত্যেকটা 10টা বাসেরই মান সেম, সেগুলো হলো যে RL 0.02, আর এটা আমাদের প্রত্যেকের জন্য ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো গেল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই যে লোড বাস, এটা কেন ইউজ করছি, এটা তো আমাদের রিকোয়ারমেন্ট ছিল না। আচ্ছা, এটা কেন ইউজ করছি স্যারে বলতে পারে, কারণ আমরা এই যে প্রত্যেকটা লাইনের
এই যে দেখ আমি প্রত্যেকটা লাইনে কিন্তু সিরিজে লাগাইছি, সিরিজে আমি যদিও লাইনগুলো হ্যাঁ হ্যাঁ বলবো, হ্যাঁ প্রত্যেকটা লাইনে লোড বাস অর্থাৎ লোড ফ্লো কি পরিমাণ লোড হচ্ছে সেটা মেজার করার জন্য লোড বাস নামক একটা এটা মেজারমেন্ট আমরা লাগাইছি। আচ্ছা হ্যাঁ, ঠিক সেম এখানে কিন্তু আবার সেই 10,000 ফেস টু ফেস ভোল্টেজ। আচ্ছা তারপর এখন এই যে 1 এটা কি সুইং বাস পিবি ভোল্টেজ পাওয়ার পার ইউনিট, এটা আমাদের কোশ্চেনে ছিল, ঠিক আছে, হুম হুম এটা আমাদের কোশ্চেনে ছিল, আমরা সবাই আমাদের কোশ্চেনে ছিল, সেজন্য আমরা এখানে 1 পার ইউনিট করে দিছি। যদি অন্য কিছু থাকতো তাহলে তার ক্ষেত্রে অন্যটা হইতো আর কি। তো প্রত্যেকটাই সেম বলতে গেলে। আচ্ছা 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 তারপরে যাই একটা জিনিস যেটা আমি আসলে মিস্টেক করছি, সেটা হলো যে আচ্ছা রিফা তুই এটা নোট করে রাখ, হ্যাঁ স্যারে বলতে পারে। বল। হ্যাঁ, শুধুমাত্র শুধুমাত্র যেটা স্ট্যাক বা সুইং, ঠিক আছে, হ্যাঁ শুধুমাত্র যেটা শুধুমাত্র যেটা স্ট্যাক বা সুইং হ্যাঁ সুইং বাস, সেটার জন্য পার ইউনিট হলো যে 1, ঠিক আছে 1। পার ইউনিট মানে শুধুমাত্র স্ট্যাক বা সুইং সেটার জন্য পার ইউনিট হচ্ছে 1। 1 হ্যাঁ, বাকি আমরা এখানে কয়টা ইউজ করছি, 3টা 6টা 9টা, বাদ বাকি যে 8টা বাস আছে 9টার মধ্যে সেগুলোর জন্য আমাদের সুইং এই যে পিবি বাস, এখানে বলছে যে সুইং বাস অর পিবি বাস, এটা তো আর সুইং বাস না, এটা হলো যে পিবি বাস। আমি বলি দাঁড়া একটু কনফিউশন না, এই প্রথমটা হলো যে আমাদের সুইং বাস, আর এখানে যতগুলো আছে এগুলো সব পিবি বাস। আচ্ছা পিবি বাসের জন্য আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হলো যে 1.05, ঠিক আছে, সবার জন্য সেম। রিফার বুঝছি। হ্যাঁ, আর হ্যাঁ এখানে তো আছি। 10,000 আছে। আচ্ছা তাহলে এতটুকু শেষ, একটু এটার ক্যালকুলেশনটা দেখার পরে আমরা ইয়াতে যাবো গা, এটার কানেকশনটা বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা এটা কিভাবে রান করবো, প্রথমে আমরা অ্যাপসে যাব, আচ্ছা সরি প্রথমে আমরা এটাকে রান দিব। একটা আওয়াজ আসবে তো মনে হয়। দাঁড়া একটু একটা আওয়াজ আসবে। দিও তো। হ্যাঁ দাঁড়া একটু ওয়েট, ম্যাথ ম্যাথল্যাব অনেকটা পাওয়ারফুল তো। আচ্ছা তো এইখানে এই যে এইখানে হুম একটু চিহ্ন আছে। আচ্ছা এখন আচ্ছা হ্যাঁ, তো এখানে আমরা যদি অ্যাপসে যাই, এখানে লোড ফ্লোতে জাস্ট, না রেকর্ডিং তো হচ্ছে না। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। স্যার রেকর্ডিং রেকর্ডিং তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওর হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা একটু সময় নিচ্ছে আর কি। হ্যাঁ একটু সময় নিবে তো, এটা অনেক পাওয়ারফুল তো, ম্যাথ ম্যাথল্যাব অনেকটা পাওয়ারফুল সফটওয়্যার। আর কোডটা মনে হয় আমরা ম্যাথল্যাবের সিমুলিংকে মনে করছি। না হ্যাঁ কোডটা আমি দেখাবো, না কোডটা আমি দেখাবো, সিমুলিক না, ম্যাথল্যাব ডাইরেক্টে আমি কোডটাও দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা এখন আমাদের স্যারের কাছে আমাদের আমাদের যে কোশ্চেনে প্রশ্ন ছিল যে এখানে যে একটা দুইটা তিনটা চারটা কলামের যে জিরো মানগুলা, সেটা হলো যে বিএলএফ হুম বি অ্যাঙ্গেল, এই যে আমাদের কোশ্চেনে ছিল অ্যাঙ্গেল বের করো, এগুলা সিমুলেশনের মাধ্যমেও আবার এআর মাধ্যমে কোডের মাধ্যমে। তো এখানে যখন আমরা কোডের মাধ্যমে। হ্যাঁ কম্পিউটে ক্লিক করব, যখন আমরা কম্পিউটে ক্লিক করব এটা ক্যালকুলেশন করবে, আর ক্যালকুলেশন করে আমাদেরকে একটা মান দেবে, এটাই এটাই জাস্ট এটাই আচ্ছা মানটা আমরা পেয়ে গেছি। এই আচ্ছা মানগুলো এখানে এই অজানা মানগুলো লসের মান এটার মান পিকিউ মান হ্যাঁ এটাকে তো আমরা কম্পেয়ার করছি যে হ্যাঁ হুম আচ্ছা তারপর এখন আবার আমরা আমাদের কানেকশনগুলো দেখি, ঠিক আছে, এটা তো আমরা রেডিমেড সিমুলেশন, বাট কানেকশন তো নাই। আচ্ছা কানেকশন যদি ফুল দেখা যায় তাহলে অনেক বড় ভিডিও হবে, আমি তোকে একটু দেখাই, হ্যাঁ তুই একটু ভালো করে দেখ কারণ কানেকশনটা মেন। আচ্ছা শুরুতে আমরা সবগুলো কম্পোনেন্ট নিলাম, ধর আমরা শুরুতে সবগুলো কম্পোনেন্ট এখান থেকে লাইব্রেরি থেকে নিলাম, তারপর তারপর প্রথমে আচ্ছা দাঁড়া হ্যাঁ এখানে একটু দেখাই, প্রথমে বাসগুলোকে সাজাবো, একটা বাস দুইটা বাস তিনটা বাস, আচ্ছা চারটা বাস কই পাঁচটা বাস, চারটা বাস পাঁচটা বাস
আচ্ছা এখানে একটু উলট পালট হয়েছে, যে সমস্যা নেই, 6টা। আচ্ছা আর দেখি তো আর কই, এগুলাকে একটু সরানো হয়েছে, 7টা 8টা। আচ্ছা এখানে, হ্যাঁ 7টা 8টা 9টা, আচ্ছা এই 9টা বাস। আচ্ছা রিফাত কে কল দিছে তারা একটু দেখি। আচ্ছা এখন কল ধরবো না, বাদ দে। আচ্ছা হ্যাঁ, তো এই হলো যে বাস, ঠিক আছে। এগুলো তারপর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা হলো যে আমাদের ট্রান্সমিশন লাইন। একটা জিনিস এখানে বলা দরকার, সেটা হলো যে এখানে একটু হিজিবিজি আমি বলি কি আসল কাহিনী। এখানে জেনারেটর আর বাস অল টাইম সিরিজ, জেনারেটর বাস অল টাইম সিরিজ, আর জেনারেটর বাস অল টাইম সিরিজ আর অনলি ফর যখন আমরা জেনারেটর আর বাস তো সিরিজ, অনলি ফর যখন আমরা লোডের ক্ষেত্রে গেছি, লোডগুলোকে আমরা চাইলে সিরিজেও রাখছি, লোডগুলোকে আমরা চাইলে প্যারালালে রাখছি, তো এখানে আমাদের নিজস্ব অনুযায়ী, ঠিক আছে রিফাত।